বাংলাদেশে প্রথমবারের মতো সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ চলছে। 2024 সাউথ এশিয়ান ক্রিকেট ক্লাব এই মুহূর্তে করাচির মুখোমুখি হয়েছে ঢাকা লয়ার্স কাউন্সিল। দর্শক সরাসরি দেখছেন বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে, এবং স্পোর্টস সিটির এই মাঠে বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে এ সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ। এবং এই কাপে আজ দিনের প্রথম দিনের খেলায় এবং এই ম্যাচে অংশ নিয়েছেন করাচি লয়ার্স ক্লাব এবং সেই সাথে ঢাকা লয়ার্স কাউন্সিল মুখোমুখি হয়েছেন। শুরুতেই ব্যাটিং করেছে বাংলাদেশ এবং করাচিকে 155 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ, এবং সেই টার্গেটের জবাবে ব্যাট করতে নেমেছে করাচি। এবং বাংলাদেশের সেই লয়ার্সরা অর্থাৎ বাংলাদেশের আইনজীবীরা কিন্তু দারুণ এবং দুর্দান্ত খেলেছে এই বসুন্ধরা স্পোর্টস সিটির এই মাঠটিতে, দেখছেন সরাসরি। এবং এই মাঠে বাংলাদেশে প্রথমবারের মতো বসুন্ধরা গ্রুপের এবং হচ্ছে এই সাউথ এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ লয়ার্স যে অ্যাসোসিয়েশন, তাদের যৌথ উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রথমবারের মতো আয়োজন করেছে বাংলাদেশ, সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ। এবং এই কাপটি 2023 প্রথমবারের মতো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ক্রিকেট যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটি কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে। বেশ কিছু দেশের লয়ার্স, বেশ কিছু দেশের আইনজীবীরা এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বাংলাদেশের মোট 4টি দল আসলে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে। সেই সাথে করাচি, লাহোরের আইনজীবীরা অংশ নিয়েছে, বেশ কয়েকটি দেশের আইনজীবীরা অংশ নিয়েছেন এবং খেলছেন। এটি বসুন্ধরার যে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, ঠিক তার মাঠে রয়েছে স্পোর্টস সিটিতে। দেখছেন একটি মাঠে এই খেলা চলছে। এই মুহূর্তে ব্যাটিং করছে করাচির দল এবং করাচি লয়ার্স ক্লাব, তারা ব্যাটিং করছেন। এবং ফিল্ডিং করছেন ঢাকা লয়ার্স কাউন্সিল, দেখছেন সরাসরি। আমরা যদি একটু দেখাই তাদের টার্গেট, এই মুহূর্তে 4 ওভার চলে, টোটাল 30 রান নিয়েছে করাচি লয়ার্স। এবং সেই সাথে তাদেরকে জয়ের জন্য প্রয়োজন 155 রান, দেখছেন সেটি। এবং মাঠে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাসিত দুই দলের প্লেয়াররাই কিন্তু এই খেলাতে বেশ উচ্ছ্বাসিত। তারা আসলে এখানে ক্রিকেট খেলছেন এবং সেই সাথে দেখছেন যে তাদের যে উচ্ছ্বাস, অনেকেই কিন্তু আমরা এই ক্রিকেটারদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম যারা আসলে খেলছিলেন। তারা বলছিলেন যে ক্রিকেট তাদের একটা প্যাশনের জায়গা ছিল, যদিও সেই প্যাশনকে তারা আসলে কাজে লাগাতে পারেনি, এবং আইনজীবী হিসেবে তাদের শুরু করতে হয়। এবং সেই কারণেই তারা ক্রিকেটকে পেশাগত কাজের বাহিরেও তারা রেখেছেন। এবং তারা বলছিলেন যে শুধু আইন অঙ্গন নয়, তারা ক্রিকেটেও মনোযোগী। তারা বলছিলেন যে প্রধান আইনজীবী সহ অনেকেই কিন্তু এই যে টুর্নামেন্টে সহযোগিতা করেছেন। এবং সেই সাথে তাদেরকে বাংলাদেশে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। বাংলাদেশ দলের লয়ার্স ক্রিকেট কাউন্সিলের যিনি অধিনায়ক মুন্তাসির, তিনি আমাদেরকে এই কথাটি বলছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপের যে খেলা, আজকে প্রথম দিনের খেলা, এবং হচ্ছে এইখানে খেলা হচ্ছে, দেখছেন। আমরা এই মুহূর্তে একটু করাচির প্লেয়ারদের সাথে একটু কথা বলবো। Here in Bangladesh, and it's a privilege to be here in Bangladesh, and sorry, can you দর্শক দেখছিলেন এই মুহূর্তে খেলা চলছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে। yeah, sports complex. Yeah, it's privileged to be here in Bangladesh playing South Asia cricket tournament for the Lawyers, and
arrangements done by the Bangladeshi are good, and we are very impressed by the hospitality shown by the Bangladeshis, and we will love to play here again. And we are enjoying playing over here. The conditions are very good, the arrangements are very good, ground is good, the pitch is good, everything is nice. And we thank you to the Bangladeshi organizer for organizing this wonderful tournament for us. দর্শক দেখছিলেন করাচির একজন ক্রিকেটার, তিনি আসলে বলছিলেন যে পুরো জায়গাটিতে তারা কিন্তু উচ্ছ্বাসিত, এবং তারা বলছিলেন যে এই যে বাংলাদেশে যে হোস্ট করছে এবং এই হোস্টটা কিন্তু তারা দারুণ উপভোগ করছেন, এবং বাংলাদেশের আতিথেয়তা তারা ভালোভাবেই দেখছেন, সেটি বলছিলেন তারা। এবং বাংলাদেশের এসে তাদের যে এই ক্রিকেট খেলা সেটাও তাদের ভালো লাগছে, এমনটাই তারা বলছিলেন, তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন, যেমনটা বলছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠ থেকে, এবং এই মাঠে আমরা দেখতে পাচ্ছি ঢাকা লয়ার্স কাউন্সিল এবং করাচি লয়ার্সের মধ্যে লড়াই হচ্ছে। 4 ওভারের খেলা শেষ হয়েছে, করাচির সংগ্রহ 36 রান, এবং বাংলাদেশ কিন্তু প্রথম রাউন্ডে ব্যাটিং করেছে, সেই ব্যাটিংয়ে কিন্তু তারা 155 রানের টার্গেট দিয়েছে। দর্শক এখন দেখার বিষয় আসলে বাংলাদেশকে বা ঢাকা লয়ার্স কাউন্সিলকে হারাতে পারে কিনা করাচি লয়ার্স ক্লাব। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।